রাতের নিশ্চিদ্র অন্ধকার গিলে খেয়েছে তেহরানের আকাশকে। চারিদিকে অদ্ভুত এক নীরবতা, কিন্তু এই নীরবতা শান্তির নয়, এটি হলো এক ভয়ঙ্কর ঝড়ের পূর্ব লক্ষণ। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাইবার কমান্ড সেন্টারে তখন পিনপতন নীরবতা। বিশাল সব ডিজিটাল পর্দার সামনে বসে আছেন সাইবার যোদ্ধারা, তাদের আঙুলগুলো কিবোর্ডের ওপর স্থির। প্রধান কমান্ডারের ইশারার অপেক্ষায় পুরো কক্ষ যেন শ্বাস আটকে আছে। কমান্ডার ধীর পায়ে এগিয়ে এলেন, তার চোখে কোনো ভয় নেই, কোনো সংশয় নেই। 4 দশকের অবরোধ আর ত্যাগের আগুনে পুড়ে এই জাতি শিখেছে কিভাবে পরম শক্তির কাছে মাথা নত করে পৃথিবীর সমস্ত দাম্ভিক পরাশক্তিকে বুড়ো আঙুল দেখাতে হয়। কমান্ডার সম্মতিসূচক মাথা নাড়লেন। মুহূর্তের মধ্যে রেভলিউশনারি গার্ডের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। কোনো রাজনৈতিক বাগাড়ম্বর নয়, কোনো ফাঁকা হুমকি নয়। পোস্টটির শুরুতেই লেখা হলো, বিসমিল্লাহির রহমানির রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এরপর স্ক্রিনে ভেসে উঠল পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 14 নম্বর আয়াত। ঐশী বাণীর সেই অমলিন অক্ষরগুলো যেন ডিজিটাল পর্দা ভেদ করে আছড়ে পড়ল পেন্টাগন আর হোয়াইট হাউসের শীতাতপ নিয়ন্ত্রিত সুরক্ষিত কক্ষগুলোতে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যাতে আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেন। তাদের অপমানিত করো, তাদের উপর তোমাদের বিজয়ে সাহায্য করেন এবং মুমিনদের অন্তরকে আশ্বস্ত করেন। এটি কোনো সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ছিল না, এটি ছিল এক আনুষ্ঠানিক ঐশী যুদ্ধ ঘোষণা, যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে বিশ্ববাসী আশায় বুক বেঁধেছিল। এই একটি পোস্টের মাধ্যমে তা চিরকালের জন্য মৃত বলে ঘোষিত হলো। পারস্যের মাটি আজ আর কোনো কূটনীতির পথে হাঁটতে রাজি নয়। তারা প্রস্তুত তাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে নিজেদের মাতৃভূমি আর আত্মমর্যাদা রক্ষা করতে। শুরু হতে যাচ্ছে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে রক্তক্ষয়ী এক সামরিক থ্রিলার। যুদ্ধটা কিভাবে এই খাদের কিনারায় এসে পৌঁছালো, এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। পারস্য উপসাগরের চলমান যুদ্ধ শেষ করার একটি উপায় খুঁজে বের করার লক্ষ্যে একটি ভঙ্গুর অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায় ছিল অন্য কোনো হিসাব। ওমানের উপকূলে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজের রহস্যময় হামলার ঘটনা ঘটে। কোনো সঠিক তদন্ত ছাড়াই, কোনো প্রমাণের তোয়াক্কা না করেই ট্রাম্প প্রশাসন এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে বসে। ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করেন যে হরমুজ প্রণালীতে জাহাজের উপর এই হামলা হলো ভঙ্গুর যুদ্ধবিরতির সমাপ্তির ইঙ্গিত। তার এই কথার কয়েক ঘন্টা পার হতে না হতেই মার্কিন সামরিক বাহিনী তাদের আসল রূপ প্রকাশ করে। রাতের আধারে আকাশ চিরে ধেয়ে আসে মার্কিন যুদ্ধবিমান আর ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও বন্দর স্থাপনায় একের পর এক নারকীয় হামলা চালায় যুক্তরাষ্ট্র। আমেরিকা হয়তো ভেবেছিল এই আকস্মিক হামলায় ইরান ভয় পেয়ে যাবে। তারা হয়তো ভেবেছিল কিছু সামরিক ঘাঁটি ধ্বংস করে দিলে পারস্যের প্রতিরোধ ভেঙে পড়বে। কিন্তু তারা পারস্যের মনস্তত্ত্ব বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। তারা বুঝতে পারেনি যে এই জাতি চুক্তির অমর্যাদা আর পিঠে ছুরি মারাকে কখনোই ক্ষমা করে না। মার্কিন হামলার পর পুরো বিশ্ব যখন ভাবছে ইরান হয়তো এবার ব্যাকফুটে চলে যাবে, ঠিক তখনই মঞ্চে এলেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। তিনি কোনো কূটনৈতিক বা নরম ভাষায় কথা বললেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিলেন। তার সেই পোস্টের প্রতিটি শব্দ ছিল পারস্যের হাজার বছরের অহংকার আর ইমানের জ্বলন্ত প্রতিচ্ছবি। তিনি লিখলেন, আমাদের সর্বোচ্চ নেতা আমাদের শিখিয়েছেন কিভাবে যুক্তরাষ্ট্রকে ভয় না পেতে হয়। আমরা রক্ত দিতে জানি, কিন্তু মাথা নোয়াতে জানি না। এরপর তিনি যে বাক্যটি ছড়ে দিলেন তা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে ঘাম ধরিয়ে দিল। তিনি লিখলেন, ইরানিদের কাছ থেকে এক কঠিন চপটাঘাতের জন্য অপেক্ষা করুন। এটি কেবল একটি রাজনৈতিক বিবৃতি ছিল না, এটি ছিল এক আসন্ন মহাপ্রলয়ের আগমনী বার্তা। ইরান প্রমাণ করে দিল যে তাদের নেতার ইন্তেকালের পরেও তাদের আদর্শিক ভিত একটু নড়বড়ে হয়নি, বরং শোক তাদের আরো বেশি ইস্পাত কঠিন করে তুলেছে। তারা এখন আর কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, তারা এবার আঘাত হানবে খোদ শত্রুর হৃৎপিণ্ডে। যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করার পরও ডোনাল্ড ট্রাম্প তার দাম্ভিক অবস্থান থেকে আরও এক ধাপ নিচে নেমে এলেন। তিনি প্রকাশ্য হুঙ্কার দিয়ে বললেন, তেহরান যদি হরমুজ প্রণালীতে আবার কোনো জাহাজে হামলা চালায় তাহলে আমেরিকার দিক থেকে হামলা আরও অনেক ভয়ঙ্কর হবে। কিন্তু ট্রাম্পের এই হুঙ্কার পারস্যের মাটিতে কোনো প্রভাবই ফেলতে পারল না। ইরানের শীর্ষ আলোচকরা চরম তাচ্ছিল্যের সাথে ট্রাম্পের এই হুমকিকে উড়িয়ে দিলেন। তারা বিশ্ববাসীকে পরিষ্কার জানিয়ে দিলেন, প্রণালীটি কেবল ইরানি ব্যবস্থাপনা এবং ইরানি শর্তেই খুলবে, আমেরিকান হুমকিতে নয়। এর অর্থ হলো হরমুজ প্রণালী এখন থেকে সম্পূর্ণভাবে ইরানের সামরিক নিয়ন্ত্রণে। কোন দেশের জাহাজ এই পথ দিয়ে যাবে আর কোন দেশের জাহাজ ডুববে তার সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের বসে নেওয়া হবে না, নেওয়া হবে তেহরানের ভূগর্ভস্থ বাংকারগুলোতে বসে। আমেরিকার দাদাগিরি আজ পারস্যের উপসাগরের নোনা জলে ডুবে গেছে।
ইব্রাহিম রেজাইয়ের কঠিন চপেটাঘাতের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে বেশি সময় লাগলো না। রাতের অন্ধকার আরও গভীর হতেই জাগ্রজ পর্বতমালার বুক চিরে গর্জে উঠল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মিসাইল লঞ্চারগুলো। রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী ও বিমান বাহিনী এক নজিরবিহীন যৌথ অপারেশনের সূচনা করল। তাদের লক্ষ্যবস্তু এবার আমেরিকার মূল ভূখণ্ড নয়, বরং মধ্যপ্রাচ্যের মাটিতে থাকা আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক দুর্গগুলো। কুয়েতের আকাশে বেজে উঠল বিপদ সংকেতের তীক্ষ্ণ সাইরেন। ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি, যা এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর অন্যতম প্রধান লজিস্টিক ও অপারেশনাল হাব, মুহূর্তের মধ্যে পরিণত হলো এক আক্ষরিক নরককুণ্ডে। আকাশ থেকে বৃষ্টির মতো আছড়ে পড়তে লাগলো ইরানের নিখুঁত ড্রোন এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাগলের মতো ইন্টারসেপ্টর ছুড়তে লাগলো, কিন্তু পারস্যের এই ঝাঁকে ঝাঁকে আক্রমণের সামনে তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। একই সময়ে কাতারের আকাশেও দেখা দিল আগুনের লেলিহান শিখা। কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো রেহাই পেল না এই ক্রোধের আগুন থেকে। আরব রাজপ্রাসাদগুলোতে তখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। তারা এতদিন ভেবেছিল আমেরিকার ঘাড়ে বন্দুক রেখে তারা নিরাপদে থাকবে। আজ তারা বুঝতে পারছে পরাশক্তির ছায়া আসলে এক জ্বলন্ত মৃত্যু ফাঁদ। তবে পারস্যের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে নির্ণায়ক আঘাতটি জমা ছিল বাহরাইনের জন্য। বাহরাইনের জুফায়ের হলো নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটির মূল কেন্দ্র। এটি শুধু একটি সাধারণ ঘাঁটি নয়, এটি হলো পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর প্রধান স্নায়ুকেন্দ্র এবং এখানে অবস্থান করে আমেরিকার অহংকারের প্রতীক মার্কিন পঞ্চম নৌবহর। এর ঠিক পাশে অবস্থিত শেখ ইসা বিমান ঘাঁটি, যেখান থেকে মার্কিন যুদ্ধবিমানগুলো পুরো মধ্যপ্রাচ্যে খবরদারি করে। ইরানের যৌথ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা যখন জুফায়ের এবং শেখ ইসা বিমান ঘাঁটির আকাশে পৌঁছালো, তখন সেখানে নেমে এলো এক বর্ণনাতীত ধ্বংসলীলা। রাডারের পর্দাগুলো জ্যাম হয়ে গেল, মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমগুলো আকাশে অকেজো হয়ে পড়তে লাগলো। একের পর এক নিখুঁত আঘাতে ধ্বংস হতে লাগলো মার্কিন রাডার কেন্দ্র, কমান্ড বাংকার এবং যুদ্ধবিমানের হ্যাঙ্গারগুলো। যে বাহরাইন একসময় মার্কিন নৌবাহিনীর সবচেয়ে নিরাপদ স্বর্গ বলে পরিচিত ছিল, আজ তা পরিণত হয়েছে দাউ দাউ করে জ্বলতে থাকা এক শ্মশানে। পারস্যের এই আঘাত প্রমাণ করে দিল যে আমেরিকার কোনো রণতরী, কোনো বিমান ঘাঁটি আর তাদের জন্য অভেদ্য নয়। রেভলিউশনারি গার্ডের সেই ঐশী প্রতিজ্ঞা, তাদের অপমানিত করো, তাদের উপর তোমাদের বিজয়ে সাহায্য করেন, যেন আজ রাতের আকাশে আক্ষরিক অর্থে বাস্তবায়িত হচ্ছে। রাত গড়িয়ে ভোরের দিকে এগোচ্ছে, কিন্তু পারস্য উপসাগর এবং তার আশেপাশের অঞ্চলে আজ কোনো স্নিগ্ধ ভোর নেই। বাহরাইনের জুফায়ের, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং কাতারের আকাশে এখনও দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের সাইরেনে ভারী হয়ে উঠেছে আরব উপদ্বীপের বাতাস। ওয়াশিংটনের পেন্টাগন এবং হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আজ এক গোরস্থানের মতো নীরবতা। মার্কিন প্রেসিডেন্ট এবং তার জেনারেলরা বুঝতে পারছেন তারা কি মারাত্মক এক ভূ রাজনৈতিক ভুলে পা দিয়েছেন। তারা এমন এক জাতির গায়ে হাত তুলেছেন যাদের হারানোর কোনো ভয় নেই, যারা কোরআনের আয়াত বুকে ধারণ করে শাহাদাতকে আলিঙ্গন করতে জানে। তারা 90টি লক্ষ্যবস্তুতে হামলা করেও ইরানকে দমাতে পারেননি, উল্টো পুরো মধ্যপ্রাচ্যকে এক অগ্নিগিরিতে পরিণত করেছেন। অন্যদিকে জাগ্রজ পর্বতমালার সেই অন্ধকার নিশ্চিদ্র বাংকারে বসে থাকা পারস্যের কমান্ডারদের চোখে এখনো ঘুম নেই। তাদের সামনে বিশাল ডিজিটাল স্ক্রিনে এখনো নতুন নতুন লক্ষ্যবস্তু স্থির করা আছে। আমাদের সমস্ত মিসাইল লঞ্চিং প্যাড এখনো নিক্ষেপের অপেক্ষায় প্রস্তুত। এক রাডার অপারেটর ফিসফিস করে বললেন, আমরা কি চূড়ান্ত আঘাত হানবো? কমান্ডার তার চোখের জল মুছে ফেললেন। নেতার বিদায়ে তার যে শোক ছিল তা এখন পরিণত হয়েছে এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞায়। অপেক্ষা করো। কমান্ডারের গলাটা স্থির, কিন্তু সেই স্বরে মিশে আছে এক অটল দেশপ্রেম আর ইমানের আবেগ। যদি আমেরিকানদের দিক থেকে আর একটা গুলিও ছোড়া হয়, যদি একটা স্ফুলিঙ্গ আমাদের পবিত্র আকাশসীমার দিকে আসে, সবকটি ক্ষেপণাস্ত্র একসাথে ছুড়ে দাও। আমাদের মাটি, আমাদের সম্মান আর একটি আঘাতও বিনা জবাবে সহ্য করবে না। ওদের আগ্রাসনের শেকড়কে আমরা চিরতরে পুড়িয়ে ছাই করে দেব। বাইরে তখন পূবের আকাশে ভোরের প্রথম আভা দেখা যাচ্ছে, কিন্তু সেই আলো আজ শুধু শান্তির নয়, সে আলো পারস্যের প্রতিরোধের এক অপ্রতিরোধ জেগে ওঠার আলো। উপসাগরের কালো জলের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসও যেন আজ শ্বাস আটকে আছে পারস্যের এই ঐশী সাহসিকতার সাক্ষী হতে। ছায়াযুদ্ধ শেষ, কূটনীতির সমস্ত মুখোশ ছেড়ে গেছে। এখন শুধু মুখোমুখি দাঁড়িয়ে এক দাম্ভিক পরাশক্তি আর এক অটল ইমানদীপ্ত প্রতিরোধ। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। রাডারের পর্দায় যে কোনো মুহূর্তে ফুটে উঠতে পারে সেই ভয়ঙ্কর লাল সংকেত। কি আগে বোতাম চাপবে? আরব দেশগুলোর মাটি কি আজ পারস্যের ক্রোধে ভস্মীভূত হবে, নাকি আমেরিকা নতুন কোনো ধ্বংসের খেলায় মেতে উঠবে? সাসপেন্সের এই দরাবাজিতে পৃথিবী আজ খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে টলমল করছে। ধ্বংসের এই উল্লাসে জিরো আওয়ার শুরু হতে আর মাত্র কয়েক পলক বাকি। বিশ্ব কেবল এক রুদ্ধশ্বাস আতঙ্কে প্রহর গুনছে, আর সেই সাথে অবাক বিস্ময়ে এক অদ্ভুত মায়ায় তাকিয়ে আছে সেই জাতির দিকে যারা চোখের জলে অজু করে মিসাইলের বোতাম চাপতে জানে। পরাশক্তির দম্ভ হয়তো একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু ঐশী চেতনায় বলিয়ান পারস্যের এই অদম্য আত্মা কখনো মরবে না। চুক্তি শেষ, কিন্তু মহাপ্রলয়ের আসল গল্প তো কেবল শুরু হলো।